আমার রিকোয়েস্ট, দেখো সব ছবি তুলে আসবে, প্রত্যেকটা জায়গার একটাও মিস করবে না। ক্যামেরাটা নিয়ে যাচ্ছ তো নেচারের ছবি তুলে বুঝলি? আরে নিচে নিকুচি করেছে, যা ভারী। ওই ক্যামেরাটা শুধু আরে আর ক্যামেরা কি করেছো তুমি অপর্ণা? এত ভারী লাগেজ কেউ নিয়ে যায় বলো তো? ভারী না। এটা আমার দোষ হলো নাকি? তুমি তো একগাদা জিনিসপত্র দিয়ে প্যাক করতে বলে বলোনি। আমি একটা খুলে দেখাবো সবাই? কার আরে জিনিসটা বাবা বেশি আছে? প্রিয়া, কি হচ্ছেটা কি? তোরা এত দূরে বেড়াতে যাচ্ছিস, তার আগে এরকম ঝগড়া বাঁধাচ্ছিস? বুঝতে পারছিস না দিদি, এত ভারী জিনিস নিয়ে ওরে বাবা, আমি যাবো, আমি যাই না। ও একাই। হ্যাঁ সত্যি সত্যি কিন্তু খুব ভারী হয়েছে। যাই হোক, এবার একটা কথা বলি, এই যে আমাদের সবার সামনে রেখে রেখে কথা বলছে না অপর্ণার সঙ্গে, ব্যাপারটা কিন্তু তা নয়। দেখানো একদম ওখানে পৌঁছে পুরো ব্যাপারটা পাল্টে যাবে। তখন মিষ্টি মিষ্টি আদরে আদরে কথা হবে। এই অপর্ণা শোনে দিকে কি হয়েছে? তখন কিন্তু ওর কথা একদম শুনবে, আমি বলে দিচ্ছি, অপমানটার কথা মনে রাখবে তখন। হ্যাঁ কি অপর্ণা? নিশ্চয়ই অপর্ণা অপর্ণা। বিশু যেমন যেমন ভাবে বলছে তেমন তেমন করে ভাইয়াকে শাস্তি দিতে পারবে তো? কি 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 এই তোরা সবাই মিলে কি শুরু করলি বলতো? কোথায় ওদের বলবি বিদেশে গিয়ে একটু সাবধানে থাকতে, তা নয় উল্টো পাল্টা কথা শেখাচ্ছিস। ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি বলি না বাড়িতে একমাত্র মা ছাড়া আমাকে ভালোবাসে না, ঠিক মা বোঝে আমাকে। হ্যাঁ তাই তো রে, মা ছাড়া তোকে কেউ ভালোবাসে না। অপর্ণাও নয়। ঠিক আছে, তাহলে তুই ওই লাগেজ টাগেজ নিয়ে একলাই বাইরে বেড়াতে চলে যা। অপর্ণা আমাদের সঙ্গে বাড়িতে থাকো। আচ্ছা বসুদা, তোমরা সবাই মিলে আবার ওর পেছনে লেগে কি আশ্চর্য! এই জন্য কিন্তু বিরহ জ্বালায় ওরা মাঝরাতে বাড়ি ছেড়ে বেড়াতে গিয়েছিল। এইরকম করতে থাকলে কিন্তু ওরা এবার হানিমুন ছেড়ে বাড়ি ফিরতে চাইবে না। একদম ঠিক রণদা, তুমি একদম ঠিক কথা বলেছো। কি? হ্যাঁ না না মানে কিছুই না, আমি জাস্ট এমনি মানে হাসির কি আছে? আমি রেডি, চলো তাহলে বেরিয়ে পড়ি। কি স্কুলের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ পিউ? মোটো ওই ব্যাগে বই নেই, জামা কাপড় আছে। জামা কাপড়? তুমি জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ পিসোনা? কেন? আমি মিষ্টি বৌদি আর বড়দা ভাইয়ের সাথে বেড়াতে যাচ্ছি। কি? সে কি? কিন্তু তুমি তো এটা আগে আমাকে বলনি পিসোনা, আগে বলনি, তোমার তো টিকিট কাটা হয়নি। তাহলে কি হবে? তাহলে কি হবে? হ্যাঁ, একটা কাজ করা যায় জানো, ওরা এখন আগে যাক, গিয়ে দেখুক ওখানে কিরকম পার্ক আছে, সেখানে কিরকম খেলা করা যায়, সেগুলো সব দেখুক। তুমি সেখানে খেলা করবে, আর তারপরে আমি রেডি গিয়ে এয়ারপোর্টে গিয়ে সবার জন্য টিকিট কিনবো, তারপর আমরা সবাই মিলে কালকে চলে যাবো। প্রমিস? প্রমিস। ওকে মিষ্টি বৌদি, তাহলে আমরা কালকে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাবে, বেরিয়ে পড়তে হবে তো। হ্যাঁ হ্যাঁ চলো। বাবা আমি বলছিলাম যে আপনার এয়ারপোর্ট অব্দি যাওয়ার দরকার নেই, আমি নিজে গিয়ে ওদের পৌঁছে দিয়ে আসছি। আমার মনে হয় যে ওরা আমি থাকলে বেশি কমফোর্টেবল ফিল করবে। ফোন করিস। আচ্ছা ঠিক আছে, আর তো এই, দাঁড়াও, চুপ করে শোন, খুব সাবধানে নিয়ে যাবে অপরাধ, আর ওটা মনে থাকবে তো সব জায়গার জন্য। তোমাদের ওই ছবিগুলো দেখিয়ে কিন্তু আমরা পরবর্তী প্ল্যান করবো। কি তাই তো রণ? একদম ঠিক কথা, আমাকে মনে রেখো। ব্যাস, আলোচনা শেষ, চলো বেরিয়ে পড়ি। চলো 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 চলো, দেরি হয়ে যাবে। এই চলো চলো চলো। খুব সাবধানে গো। তোমাকে আরেকটা রুটি দিই। আর না, চন্দ্রা বসে রইলি কেন? শুরু কর। না খাচ্ছি, খাবো। এত দেরি করলে কেন? তোমার জন্যই ওয়েট করছি। কি হলো? কি করছো? হ্যাঁ না কিছু না। কি ব্যাপার, বৌদিকে দেখছি না? বৌদি কোথায়? উমা তাই তো, দোয়েল আসেনি, আমরা খেতে শুরু করে দিলাম। না না, মালতী মা বলেছে যে দোয়েলের শরীরটা ভালো নেই, আমি খাবার বেড়ে দিয়েছি, ঘরে দিয়ে আসবে বলেছে। দোয়েলের শরীর খারাপ কেন? কি হয়েছে দোয়েলের? আমি জানি দোয়েল, আমি বুঝেছি তোমার শরীর নয়, মন খারাপ হয়েছে। কি ভাবছো তুমি? না না কিছু ভাবছি না। কি হলো, খাবে না? খাবার ছেড়ে উঠে গেলে? না আমার
খিদে নেই। রুদ্র, ম্যাডাম আমার খিদে পেলে আমি পরে খেয়ে নেবো। এ নাও ঠাকুরপো, পানটা নাও। নেড়েছি তো পানটা নাও। হাত জোড়া। রাখো। তো তুই রাত দুপুরে আবার আনাজ কাটতে বসলি কেন রে? আনাজ কোথায় দেখে মোটাটা তো ছাড়িয়ে রাখি, জানে কি হবে এটা? সকালবেলা ছাড়াবো, কুটবো, তারপরে রাঁধবো, ও সন্ধ্যে দেরি হয়ে যাবে। কিন্তু তাহলে তো একটু ডাল ভিজিয়ে রাখতে হবে। ডালের বড়ি না হলে তো আবার মোচা ভালো লাগবে না। সঙ্গে একটু নারকেল কুচি দিও, একটু গাওয়া ঘি। পুরো হয়ে গেল খাওয়ার ফিস্টি, যেন ওসব না দিয়ে রাত্রি এতকাল। বাহ, তুমি আবার এইসব কবে রাত থেকে? হ্যাঁ, এই সমস্ত রান্না তো সব করতো আমাদের অপু। ওই হন আচ্ছা ঠাকুরপো, তুমি কি বলছো? বলি অপুকে শেখালোটাকে? হ্যাঁ, তবে যাই বলো তাই বলো, অপু কিন্তু মোটা এঁচো রাঁধে খুব ভালো। আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু ভারী লক্ষ্মী। ওরা বাড়ির খাবার খেতে খুব ভালোবাসে। কিন্তু এখন এসব অপু ওই বিদেশে বসে কোথায় পাবে বলো তো? হ্যাঁ, মোচা এঁচো এসব তো পাবে না। এতক্ষণে বলে প্লেনে উঠে পড়লো না গো? আমার তো ভাবলেই কিরম গা ছমছম করছে। অপুটা আবার ভয় পাবে না তো? আমাকে অপুর মতো সাহসী মেয়ে কটা আছে, একটু ভয় পাবে না। কি জানি, মায়ের মন তো, ভাবলেই ভয় করে। থামো। হ্যাঁ গো দিদি, আমাদের বাড়ি থেকে অপুই প্রথম প্লেনে চললো না গো। ভয় পেও না, ভয় পেও না, অত ভয় পাওয়ার কিছু নেই। আমি তারা মাকে বলেছি আমাদের সব ছেলে মেয়েগুলো যেন ভালো থাকে। আমাদের অপু, রাই, দোয়েল সবার কথা বলেছি, মা সবাইকে ভালো রেখো। কতদিন দোয়েলটাকে দেখিনি, ভারী মন কেমন করছে যেন ওর জন্য। তো মন যখন কেমন করছে, যাও না দুই যায় মিলে একবার একটু ঘুরে এসো দোয়েলদের বাড়িতে। যাও যাবো দিদি, চলো কালকেই যাই। তাহলে মায়ের পুজোর ওই প্রসাদ টোসাদ যেগুলো আছে ওগুলো দিয়ে আসা যাবে। মা না, কাল কি করে যাবো? কাল জামা কাপড় কাটবো ভেবেছি। কাল কাটতেই হবে। ও মা, ওসব করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। কালকেই যাবে? তাহলে কাজ করি, হ্যাঁ আমি জামা কাপড়গুলো এখন চট করে ভিজিয়ে ফেলি। দিদি তুমি এগুলো কাটো তো, আমি চট করে জামা কাপড়গুলো ভেজাই। সর সর। আরে পাগল মেয়ে। চা বলেছ। যা, কারেন্ট চলে গেল। কিন্তু এত রাত হয়ে গেল, কৃষ্ণ এখনো আসছে না কেন? কি যে করে না, সেই কোন সকালে বেরিয়েছে। জানে আমি বাড়িতে একা আছি, ভাল লাগে না। এত রাতে একা একা বাড়িতে থাকতে ভালো লাগে? কি যে করে না, কিচ্ছু বোঝে না একদম। বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি
রাই কখন লোডশেডিং হয়েছে? কৃষ্ণা, কি হয়েছে? কিছু না, ভয় ভয় করছিল। ভয় করছিল কেন? বাড়ি ফাঁকা বাড়িতে আমি একা একা আছি, ভয় ভয় করে না বুঝি? আচ্ছা, এতে এতে ভয় করার কি আছে বলো তো? তুমি এত দেরি করে এলে কেন? তুমি জানো না বাড়িতে আমি একা একা আছি? রাই, আমি কি ইচ্ছে করে দেরি করে এসেছি নাকি? তুমি জানো না কলকাতায় কত কাজ ছিল আমার? ওসব আমি কিচ্ছু জানি না। তুমি তুমি আমায় ছুঁয়ে বলো, আর কখনো এরকম করবে না। আমার একা একা বাড়িতে রেখে কোথাও যাবে না, বলো। আচ্ছা বাবা, না তোমাকে ছুঁয়ে বলছি, এরপরে তোমাকে একা রেখে কোথাও যাব না। সত্যি? সত্যি। দেখো, তুমি এরপরে এরকম করলে আমি কিন্তু সত্যি ভয় মরে যাব। আমি তোমাকে মরতেই দেব না। তাই? তাই আমি এভাবে সারা জীবন তোমাকে আগলে রাখবো। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি রুদ্রকে ভালোবাসি, আর রুদ্র আমাকেই ভালোবাসে। কাল সকালে স্নান করে উঠে শাড়িটা পরে দিন, আমি অপেক্ষা করে থাকবো। কি হলো, শাড়িটা পরবে তো? আমার এরকম একটা শাড়ি আছে, এক্স্যাক্টলি 2 বছর আগে রুদ্র ঠিক এরকম শাড়িটাই আমাকে দিয়েছিল। কেন কেন আমার সঙ্গে এমন হলো? কেন? কি দোষ করেছি আমি যে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? বৌদিমণি, ও বৌদিমণি, বৌদিমণি বলো। ওই খাবার এনেছি, খাবে চলো। আমি খাবো না, নিয়ে যাও। উমা, খাবো না বলে হয় নাকি? দুপুরবেলাও তুমি কিছু খেলে না। মীরামা নিজে হাতে খাবার পাঠিয়েছে, চলো খাবে চলো। বললাম তো খাবো না। বললাম তো মীরামা নিজে হাতে খাবার পাঠিয়েছে, তুমি না খেলে কিন্তু মীরামা খুব রাগ করবে। মীরামা নিজের হাতে খাবার পাঠাতে পারলেন, এদিকে নিজে আসতে পারলেন না। এসে আমাকে একটু খাইয়ে দিতে পারলেন না। বৌদিমণি, আমরা কাজের লোক হলে কি হবে? আমরা সব শুনতে পাই, সব দেখতে পাই। তোমার খুব কষ্ট না বৌদিমণি? কিন্তু খাবার ওপর রাগ করলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে বৌদিমণি। অসুস্থ হলে হব, এবারে সবাই তো চায় আমি অসুস্থ হয়ে পড়ি আর মারা যায়, তাহলে তারা মুক্তি পাবে। ছি ছি বৌদিমণি, দেখো আমার দিকে। তুমি যার উপর রাগ করে কথাগুলো বলছো না, সেও কিন্তু আজকে খায়নি। রুদ্র খায়নি? না গো বৌদিমণি, খাবার টেবিলে বসেছিল, যেই শুনলো তুমি খাওনি অমনি উঠে গেল, বললো আমার খিদে নেই। রুদ্র খায়নি? তাহলে কি রুদ্র আমার কথা ভাবে? বৌদিমণি, খাবার রইলো, তুমি মনে করে খেয়ে নিও, কিন্তু আমি রান্নাঘরে গেলাম। দিদি, সে কথা
গেল? একটু গরম লাগছে তাই ছাদে গেছে। সারাক্ষণ বলবে হাঁটু ব্যথা, চলে গেল ছাদে। যাকে মুরুকে, ভালোই হয়েছে। দিদি, এই দেখো দেখো, তোমার দেওয়ারের জামার পকেট থেকে পুরো 20 টাকা পেলুম। তুমি আবার এই টাকার কথা যেন বলে দিও না বাপু। হ্যাঁ, এটা আমার রোজগার। কালকে দোলের বাড়ি যাওয়ার সময় কিন্তু গাড়ি ভাড়া আমি আলাদা নেবো। হ্যাঁ, উফ, তুই পারিসও বটে ছোট। সন্দীপের পকেট থেকে আরো 10 টাকা। ওরে বাবারে, আজ তো আমার কপাল খুলে গেল গো। হ্যাঁ বাবারে, 20 10 3। না বাবা, ছেলের টাকা নেবো না। ছেলের টাকা আমি না নেবো নাই বা কেন? নেবো নাই বা কেন? আমি তো মা, ছেলের রোজগার আমার অধিকার আছে। নেবো না কেন? নেবো, 100 বার নেবো। এই টাকা আমার। আমি বাবা গো, ও দিদি, আজ আবার খালি টাকা পাওয়ার দিন। টাকা পাওয়ার দিন। এই দেখো সুজনের জামার পকেটও খরর মরর করছে। দেখো বাবারে, আমার কপাল খুলে গেছে গো। কিরে, সুজনের পকেটে কত পেলি? বললি না তো? লটারির টিকিট। এই ছেলে আমার উচ্ছন্নে গেল দিদি, লটারি কাটতে শিখে গেল। দেখ ছোট, শুধু শুধু রাগারাগি করিস না। আগে ওকে জিজ্ঞেস করে ব্যাপারটা জান, তারপর বলবি। রাগ আমি ওর ওপর তো করছি না দিদি, রাগ করছি নিজের ভাগ্যের ওপর। আমার সঙ্গে কেন বারবার এরকম হয় বলতে পারো? কেন আমার ছেলেগুলোই বারবার এত খারাপ হয়ে যায়? আমি এত খারাপ মা, ছেলেগুলোকে একটুও মানুষ করতে পারলাম না। এত বড় কপাল আমার। ছোট, ভাবে কান্নাকাটি করিস না। কাঁদবো না? এরপরেও কাঁদবো না দিদি, এরপরেও কাঁদবো না। আমার মাঝে মাঝে মনে হয় জানো, আমারও যদি মেয়ে থাকতো, এই দুটো ছেলের বদলে ঠাকুর যদি আমাকেও দুটো মেয়ে দিতেন। কি যে বলিস ছোট, দুনিয়া শুদ্ধ সবাই শুধু ছেলে চায়। কারণ ছেলে হলো সোনার আংটি, যতই যাই হোক দাম ওর থাকবে। তাই তো বড় ভয় করে দিদি, বিশ্বাস করো, মাঝে মাঝে খুব ভয় করে। আমার এই সোনার ধনেরা একদিন সত্যি সত্যি আমার বুক খালি করে চলে যাবে না তো? ছোট, আমি কি করবো দিদি, বলে দাও না। আমি কি করবো, আমি কি করবো? মানে তারপরে কি হলো জানো তো? কি হলো? ঠিক চেক ইন করার আগে অপর্ণা বেও বেও করে কাঁদতে শুরু করে দিল। কেন? কেন আবার? তার নাকি মানে মন খারাপ করছে এই বাড়ি ছেড়ে যেতে। মানে আমাদের সকলকে ছেড়ে সব মানে অত দূরে সে এখন যাবে না, কিছুতে বেও বেও করে কিন্তু। আর তোমার শালাবাবুর কথাটা বলো। শালাবাবু মানে আমার গুণধর পুত্র। ওরে বাবা, সে তো মানে বউয়ের কান্নাকাটি দেখে একেবারে থতমত খেয়ে মানে একাকার অবস্থা। সাধে কি আর গুণধর বললাম? উফ, তুই না সত্যি। না না মা, ভাইয়াটা আমাদের চিরকালই একটু ওরকম, একটুতে কিরকম নার্ভাস হয়ে যায়। না না, দাঁড়াও না, এই তো বউ নিয়ে একা একা বেড়াতে গেছে। মানে দেখো না কিরকম স্মার্ট হয়ে ওঠে, সমস্ত নার্ভাসনেস কেটে যাবে। কি তাই তো? ঠিক বলেছো, ঠিক বলেছো রনক। যাই বল, সৈকত অপর্ণা ছাড়া কিন্তু কিচ্ছু ভাল লাগছে। হ্যাঁ মা, ঠিকই বলেছ। হঠাৎ করে ওদের ছাড়া বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক বলেছিস। হ্যাঁ বলো।